দেখ সংক্ষিপ্ত 5-এর অঙ্কটা কী বলেছে, 5-এর অঙ্কটা বলেছে এ সেটটা আছে r-2 মানে 2 বাদে রিয়েল নাম্বারের সেটটা, আর বি হচ্ছে r-1 মানে 1 বাদে রিয়েল নাম্বারের সেট। বলছে দেখাও এফ এ টু বি অপেক্ষক যা এফ এক্স ওয়ান এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু দ্বারা সংজ্ঞাত একটি বাইজেকশন। বাইজেকশন মানে এক এক আর পরিচিত দুটোই করতে হবে। তাহলে দেখ প্রথমে এক এক প্রমাণ করেছি ফার্স্ট পেজে। তাহলে ধরি এক্স ওয়ান এক্স টু বিলংস টু এ, ঠিক আছে, এটা কি ডোমেন, এখানে তাহলে ব্র্যাকেটে ডোমেন লিখে নিতে পারিস। তাহলে এক্স ওয়ান এক্স টু বিলংস টু এ, যাতে এফ এক্স ওয়ান সমান এফ এক্স টু হয়। এবারে এফ এক্স ফাংশানে এক্সের জায়গায় এক্স ওয়ান আর এক্স টু বসিয়ে দিয়েছি। এবার কোনাগুনি গুণ করে কাটাকুটি করেছি করে এক্স ওয়ান সমান এক্স টু চলে আসবে, ঠিক আছে। তাহলে চলে এলো মানে এফেক্টটি এক এক চিত্রণ, সহজ জিনিস। এবারে সেকেন্ড পার্টটা দেয়, সেকেন্ড পার্টটা কি উপরিচিত্র মান করতে হয়। উপরিচিত্রের জন্য কি কোডোমেনে একটা এলিমেন্ট ওয়াই ধরতে হয়। তাহলে ধরি ওয়াই বিলংস টু বি, বি মানে কি ব্যাকেটে কোডোমেন লিখে নিতে পারিস, যাতে ওয়াই সমান এফ এক্স। এখন ওয়াই সমান এফ এক্স হলে এফ এক্সের মানটা বসা, ওয়াই সমান এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু, ওখান দিয়ে নিয়ম কি এক্সের মান বের করতে হবে। এবার কোনাকুনি গুণ করে একদিকে নিয়ে যেয়ে কমন নিয়ে এক্সের মান বের করেছি টু ওয়াই মাইনাস থ্রি বাই ওয়াই মাইনাস ওয়ান, ঠিক আছে। এবারে দেখতে হবে ওয়াইয়ের সমস্ত মানে কি এক্সের মান পাওয়া যাচ্ছে। এখন দেখ ওয়াইয়ের মান যদি ওয়ান হয়, আগে একটা ওয়ান ভাব, ওয়াইয়ের মান যদি ওয়ান হয় তাহলে এক্সের মান কি পাওয়া যাবে? পাওয়া যাবে না, দেখবি নিচে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো হয়ে যাবে, সেটা অসংজ্ঞাত। কিন্তু ওয়াইয়ের মান আমরা ওয়ান তো ধরবো না, কারণ বি সেটটায় তো ওয়াই থাকে, আর বি সেটটা বলেই দিয়েছে আর মাইনাস ওয়ান মানে ওয়ান বাদে রিয়েল নাম্বার, ওই জন্যই ওয়ানটা বাদ দিয়েছে, ঠিক আছে। আর এ সেটটা থেকে টু বাদ দিয়েছে কেন? কারণ এই যে টু ওয়াই মাইনাস থ্রি বাই ওয়াই মাইনাস ওয়ান ওটার মান টু হতে পারে না, ওটা সমান টু করলে ওয়াইগুলো কেটে যাবে, ঠিক আছে, তো ওয়াইয়ের মানই পাবো না, ওই জন্য ওগুলো আগে থেকেই দিয়ে দিয়েছে। তাহলে আমাদের আর কিছু করার দরকার নেই, নিচে এটা লিখেছি যে এখন সমস্ত ওয়াই বিলংস টু বি, বি মানে কি আর মাইনাস ওয়ানের জন্য এক্সের মান পাওয়া যাচ্ছে, আর এক্সের মান কোথায় পাবো? এক্স বিলংস টু আর মাইনাস টু, এইটা লিখলেই যথেষ্ট, ঠিক আছে। ওয়ান কেন হচ্ছে না লেখার দরকার নেই, কারণ আমরাই ওয়াই এর মান তো আর মাইনাস ওয়ানে ধরেই নিচ্ছি, মানে ওয়ান বাদে ধরছি, তাহলে সমস্ত মানই মান পাবো। তো যেহেতু সমস্ত মানে মান পাওয়া যাবে এবং সেটা রিয়েল নাম্বার পাওয়া যাবে, আর এটা যদি বলতো ন্যাচারাল নাম্বার হলে তাহলে পাওয়া যেত না, কিন্তু রিয়েল নাম্বার দশমিক আর সমস্তই তো রিয়েল নাম্বার হয়, তাহলে পাওয়া যাবে। অতএব এফ একটি উপরিচিত্র, তাহলে প্রমাণ হলো কি এফ একটি এক এক এবং উপরিচিত্র, অর্থাৎ এটি একটি বাইজেকশন। তাহলে দেখ এরপর ছয়ের দাগের দুয়েরটা কি বলেছে, বলছে সিগনাম ফাংশন এফ আর টু আর নিম্নলিখিতভাবে প্রদত্ত, যাতে এফ এক্স সমান ওয়ান যখন এক্স গ্রেটার দেন জিরো, জিরো হবে যখন এক্স সমান জিরো, আর মাইনাস ওয়ান হবে যখন এক্স লেস দেন জিরো। এখন সিগনাম ফাংশন এটাকেই বলে এফ এক্সের যে ফাংশনটা ওয়ান জিরো মাইনাস ওয়ান এই তিনটে মান পাওয়া যায় এক্সের তিন রকম মানের জন্য, ঠিক আছে, এটাকেই সিগনাম ফাংশন বলে। তাহলে অনেক সময় শুধু সিগনাম ফাংশন বলে নিচের নামও ভেঙে দিতে পারে, কিন্তু দেবে না ওরকম, তো বললাম। বলছে দেখা হচ্ছে এফ এক্স এটি এক এক বা উপরিচিত্রণ নয়, ঠিক আছে। তাহলে নয় যেহেতু আমরা উদাহরণ দিয়ে করে দেবো। তাহলে প্রথমে এক এক নয় করছি, দেখ কী করে করছি আমি বলছি। এক আর দুই বিলংস টু আর, আর মানে ডোমেন, তাহলে এক এক নয় মানে ডোমেনে কোনো এলিমেন্ট ধরতে হবে, তার ইমেজ যদি একই হয়, মানে আলাদা আলাদা এলিমেন্টের যদি ইমেজ সেম হয় তাহলে সেটা এক এক নয়, ঠিক আছে। আলাদা আলাদা হলে তখন সেটা এক এক। তাহলে এক আর দুই আমি বিলংস টু আর ধরেছি। তাহলে এফ ওয়ান কত হবে? এফ ওয়ান তো ওয়ান হবে, আর এফ টুও ওয়ান হবে, কারণ কি বলেছিল এক্স গ্রেটার দেন জিরোতে এফ এক্সের মান ওয়ান, তাহলে ওয়ান আর টু দুটোই তো গ্রেটার দেন জিরো, তাহলে দুটোরই মান ওয়ান হবে, ওই জন্য এফ ওয়ানও ওয়ান হচ্ছে এফ টুও ওয়ান হচ্ছে। তুই এক দুইয়ের বলে দুই তিন চার পাঁচ যা ইচ্ছা দুটো সংখ্যা নিতে পারতিস, ঠিক আছে, বা দশমিক দিয়েও নিতে পারতিস রিয়েল নাম্বার, বা নেগেটিভে আর যদি তুই নেগেটিভে নিতিস ধরনের মাইনাস টু মাইনাস থ্রি, তাহলে এফ অফ মাইনাস টু আর তো মাইনাস ওয়ান, আর দুটোই মাইনাস ওয়ান আসতো, কারণ এক্স লেস দেন জিরোতে মাইনাস ওয়ান। তাহলে অনেক উদাহরণ নিয়ে যায়, আমি ওয়ান টু নিয়েছি পরপর দুটো। তাহলে লিখেছি সুতরাং এক আর দুই পদের একই প্রতিবিম্ব এক পাচ্ছি, তাহলে এফ একটি এক এক চিত্রণ নয়, ঠিক আছে, এটা হচ্ছে এক এক চিত্রণ নয় প্রমাণ। সেকেন্ড পেজটায় দেখ, সেকেন্ড পেজটায় উপরিচিত্রণ প্রমাণ করেছি, আর ওই ফাংশনটা একটু নিচে একটু ভেঙে আমি বোঝানোর চেষ্টা করছি, দেখ। এখন তাহলে যদি আমরা উপরিচিত্র নয় প্রমাণ করতে পারি, তাহলে কোডোমেনে একটা এলিমেন্ট ধরবো আর তার পাকবিম্ব নেই সেটা দেখাবো, ঠিক আছে। আমি বলছি এখন দুই বিলংস টু আর, আর মানে কোডোমেনে ধরেছি। এখন বল দুইয়ের কি কোনো পাকবিম্ব থাকবে, মানে এফ এক্সের মান কি দুই কোনোদিন হতে পারবে? এফ এক্সের তো তিনটি মান সম্ভব, এক জিরো মাইনাস ওয়ান, এফ এক্সের এই এক্সের জায়গায় তুই যাই বসাস না কেন এই তিনটের বাইরে তো মান পাবি না। তাহলে এরকম অসংখ্য মান পাবি, দুই বাদে দুই তিন চার পাঁচ, বা মাইনাস দুই মাইনাস বা মাইনাস আড়াই, ধরনের 2.5, কারোই তুই পাকবিম্ব পাবি না। পাবি কি? পাবি না, কারণ সবাইরই তো সেই এক জিরো আর মাইনাস ওয়ানের সঙ্গে লিঙ্ক করবে, আর কারোর সঙ্গে তো লিঙ্ক করবে না। ওই জন্যই লিখেছি কিন্তু উপ অঞ্চলের পর দুইয়ের কোনো পাকবিম্ব সংজ্ঞার অঞ্চলে নেই, তাহলে এফ একটি উপচিত্রণ নয়। এবার ছবিতে বুঝেছি, দেখ বলছি দেখ আর দুটো সেট, আরে কি আছে মাইনাস ইনফিনিটিভ থেকে মাইনাস ওয়ান, তারপরে জিরো, তারপরে ওয়ান, তারপর আবার ইনফিনিটিভ, এটি তো রিয়েল নাম্বারের সেট। আর দুদিকেই রিয়েল নাম্বার, ওইদিকেও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিভ, ঠিক আছে। এখন দেখ ধরে নে মাইনাস ইনফিনিটিভ থেকে মাইনাস ওয়ান, এই যে কোনো মান আমি নিলাম,
সেটা ডান দিকে আর সেটা কার সঙ্গে লিঙ্ক করবে, সব সময় তো -1 সঙ্গে লিঙ্ক করবে, কারণ এক্স লেস দেন জিরোতে এফ এক্সের মান -1 হয়। ওই দেখ প্রত্যেকটা তিনটে উপরে তিনটে তীর, তিনটে দিয়ে দেখিয়েছি সব -1 গেছে। আর জিরোটা কী হবে, জিরোতে লিঙ্ক করবে, কারণ এক্স সমান জিরো হলে এফ এক্স সমান জিরো হয়, ওই জন্য জিরোর সঙ্গে লিঙ্ক করেছে। আর জিরোর পরে যেগুলো আছে, ধরুন ইনফিনিটিভ থেকে জিরো পর্যন্ত যে এলিমেন্ট আছে তারা কার সঙ্গে লিঙ্ক করবে, সবাই তো ওয়ানের সঙ্গে, কারণ এক্স গ্রেটার দেন জিরোতে এফ এক্স ওয়ান হয়, তাহলে ওয়ান। তাহলে -1 0 1 শুধু এই তিনটেই শুধু ইমেজ পাচ্ছি, বাকি যে উপরে -1-এর পর থেকে ইনফিনিটিভ পর্যন্ত বা 1 থেকে নিচে ইনফিনিটিভ পর্যন্ত, এদের তো কোনো প্রাকবিম্ব পাচ্ছি না, এদের সঙ্গে তো কেউ লিঙ্ক করছে না, সেই জন্য এটা উপরিচিত্র নয়। আর এক এক নয় কারণ এই যে অনেক অনেক এলিমেন্টের সিঙ্গেল ইমেজ, অসংখ্য এলিমেন্টের -1 ইমেজ, অসংখ্য এলিমেন্টের 1 ইমেজ, আর জিরো জিরো, বুঝতে পারলি? এই জন্য এক এক নয় আর উপরিচিত্রণও নয়। দেখতে হলে সংক্ষিপ্ত সাতের দাগেরটা, এগুলো একটু ভালো অঙ্ক, ঠিক আছে, এগুলো পরপর অঙ্কগুলো একটু ভালো ভালো অঙ্ক আছে সাত থেকে। সাথে কি বলেছে, এ সেট, বলছে এ সেটে কী আছে, এলিমেন্ট কি এক্স বিলংস টু আর, মানে রিয়েল নাম্বারের সেট, কিন্তু সমস্ত রিয়েল নাম্বারের সেট নয়, -1 লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু 1, অর্থাৎ -1 থেকে 1-এর মধ্যে এক্সগুলো আছে, মানগুলো আছে এ সেটে, আর সেটা সমানই বি সেট, মানে এ আর বি সেট সেম। বলছে এখন এফ এ টু বি চিত্র এফ এক্স সমান এক্স মড এক্স দ্বারা সংজ্ঞাত হলে এফ চিত্রটি বাইজেক্টিভ হবে সেটা দেখাও। এখন দেখ, এফ এক্স সমান কী বলেছিল, এক্স মড এক্স, ওটা তাহলে একটা ভেঙে নিয়েছি। কী হবে, এফ এক্স সমান -x² হবে যখন -1 লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু 0, আর x² হবে যখন 0 লেস দেন এক্স লেসার ইকুয়ালস টু 1। এখন লেসার ইকুয়ালস টু 0 উপরে করেছি, নিচেও ইকুয়ালস টু দিয়ে উপর থেকে ইকুয়ালস টুটা তুলে নিয়ে যেত, অসুবিধা নেই তার জন্য। এখন -x² হলো কেন, তোরা মড এক্সকে ভাঙা শিখেছিলিস, সে মড এক্সের মান -x হয় যখন এক্স লেস দেন 0, আর মড এক্সের মান +x হয় যখন এক্স গ্রেটার দেন 0। ওই জন্য সেখানে মড এক্সের মান উপরে -x নিয়েছি, -x আর এক্স গুণ করলে -x², আর নিচে শুধু এক্স নিয়েছি, ওই জন্য x²। এখন দেখ নিয়ম কি, এক এক বাইজেক্টিভ মানে এক এক প্রমাণ করতে হবে ফার্স্ট, তাহলে এক এক প্রমাণ করার জন্য x1 x2 দুটো এলিমেন্ট আমাদের ডোমেনে নিয়ে নিতে হবে। এখন দেখ ধরেছি, আমি বলছি ধরি x1 x2 বিলংস টু -1, 0, কেন, কারণ দেখ এই x1 আর x2 এলিমেন্টটা তো যে কোনো আমাদের জায়গায় হতে পারে, -1 থেকে 0-এর মধ্যে হতে পারে, 0 থেকে 1-এর মধ্যে হতে পারে, বা হয়তো x1টা উপরেরটাই নি x2টা নিচেরটায়, মানে তিনটে কেস হবে এখানে, ঠিক আছে, x1 সমান x2 প্রমাণ করার জন্য, শুধু সিঙ্গেল কেসে অঙ্কটা হবে না, ঠিক আছে। দুটো x1 x2 দুটোই প্রথমে -1 থেকে 0-এর মধ্যে ধরতে হবে, তারপরে 0 থেকে 1-এর মধ্যে ধরেও করতে হবে, দুটো তো আলাদা আলাদা দু জায়গায় দুটো মান আছে সেরকম ধরেও করতে হবে। তাহলে ফার্স্ট কেস করেছি x1 x2 বিলংস টু -1, 0, ক্লোজ ইন্টারভাল, কারণ প্রথম যে -x²টা ভেঙেছিলাম ওখানে -1 লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু 0 ছিল, মানে কি ওটা ক্লোজ ইন্টারভাল, মানে ক্লোজ মানে থার্ড ব্র্যাকেট দিয়ে চিহ্ন দিয়েছি। বলছি এটা সমান এটা বিলংস টু এত যাতে f(x1 = f(x2)। এখন -1 থেকে 0-এর মধ্যে এফ এক্সের মান কি ছিল, -x², ওই জন্য লিখেছি f(x1) তাহলে কত হয়, -x1² -x2², তা দুই থেকে মাইনাস ক্যান্সেল হয়ে গেলে x1² x2²। এখন এখান থেকে শিখেছিস তাহলে কি x1 হবে +-x2, এখন x1 +-x2 হলেই তোরা কি লিখে দিস, এক এক নয়, কিন্তু এখানে এক এক হবে, কারণটা নিচে লিখেছি দেখ, এটা থেকে দুটো কেস পাই, x1 = x2 অথবা x1 = -x2। তাহলে প্রথমে তো x1 = x2 পেয়ে গেলাম, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন x1 যদি -x2 পাই, -x2টা বাঁ দিকে লিখে হবে দেখ x1 + x2 = 0। এখন আমি লিখেছি ব্র্যাকেটে যা অসম্ভব, কারণটা তোরাই বল। কারণ দেখ x1 x2 কি ধরেছিলাম, -1 থেকে 0-এর মধ্যে, এখন -1 থেকে 0-এর মধ্যে এলিমেন্ট কি কি আছে, সব তো নেগেটিভ, 0 বাদে সবাই তো নেগেটিভ। এখন দুটো নেগেটিভ সংখ্যার যোগফল কি কোনোদিন 0 হবে, সম্ভব নয়, ওই জন্য সম্ভব নয়। এখন শুধু একমাত্র কেস কোথায় সম্ভব, 0-তে সম্ভব, মানে x1ও 0 x2 0। এখন যদি x1ও 0 হয় x2ও 0 হয়, তাহলে তো প্রথম কেসটাই হচ্ছে x1 = x2, তাহলে তো দুটো কেস থেকে আমরা x1 = x2ই পাচ্ছি, আর কিছু তো পাচ্ছি না। তাহলে শুধু x1 + x2 0 হবে যদি নেগেটিভ মান নিই, দুটোর নেগেটিভ যোগ করলে কোনোদিন 0 হবে না, ঠিক আছে। ওটা লিখিনি কেন হচ্ছে না, শুধু ব্যাগে লিখে দিই যা অসম্ভব, কারণ কি নিচে লিখেছি, কারণ x1, x2 বিলংস টু -1 to 0, ঠিক আছে। তাহলে ফার্স্ট কেস আমাদের মিটে গেল। সেকেন্ড কেস বলছি, আবার ধরি x1 x2 বিলংস টু 0 to 1, কারণ সেকেন্ড কেসটা কি ছিল, 0 লেস দেন এক্স লেসার ইকুয়ালস টু 1। তাহলে দেখ 0-তে ইকুয়ালস টু থাকে না, ওই জন্য 0-তে ওপেন ব্র্যাকেট দিয়েছি আর 1-এ ক্লোজ ব্র্যাকেট, তাহলে 0-র পর থেকে 1 পর্যন্ত যাতে f(x1 = f(x2) হয়, তাহলে ওখানে কি ছিল f(x) এর মান x², তাহলে এখানে f(x1) কি হবে x1², ওটা হবে x2², তাহলে x1 সমান আবার সেই +-x2, আবার দুটো ভাগে ভাঙবি, x1 = x2 অথবা x1 = -x2। তাহলে প্রথমটা তো x1 x2 মিটে গেল, ডান দিকে যে x1 = -x2, যদি -x2 বাঁ দিকে আনিস সেই x1 + x2 = 0। এখন 0 থেকে 1-এর মধ্যে x1 x2 আছে, মানে দুটোই পজিটিভ মান, এখন দুটো পজিটিভ মানে যোগফল তো 0 সম্ভব না, এটাও তো, যেমন 0 1-এর মধ্যে দুটো এলিমেন্ট ধর 1 2 1 3 যোগ করলে কোনোদিন 0 হবে, 0 হবে না। তাহলে ওই জন্য এরও লিখেছি ব্র্যাকেটে যাওয়া অসম্ভব, কারণ x1 x2 বিলংস টু 0 to 1। এখানেও শুধু, ঠিক আছে, এখানে তো হবেই না, এখানে 0 কেসও নিয়ে যাবে না, কারণ x1 x2 0 নয়, কারণ 0 তো ওপেন ব্র্যাকেট ছিল। তাহলে এখানে স্ট্রিক্টলি ফার্স্ট
কেসটা হচ্ছে x1 সমান x2, ওখানেও ফার্স্ট কেসটাই হয়েছিল x1 সমান x2, তাহলে দুটো কেস হয়ে গেল। আরেকটা কেস কিন্তু পড়ে আছে, সেটা হচ্ছে দেখ আমি বলছি আবার ধরি x1 বিলংস টু -1 টু 0 আর x2 বিলংস টু 0 টু 1, ঠিক আছে? তাহলে x1 এর মান আমি ফার্স্ট ইন্টারভ্যালে ধরেছি আর x2 এর মান সেকেন্ড ইন্টারভ্যালে ধরেছি। তুই x2 এর মান প্রথমে ধরতে পারতিস, x1 এর মান দ্বিতীয় ধরতে পারিস, ঠিক আছে? ব্যাপারটা একই, ঠিক আছে? কারণ x1 x2 চলে আসছে, যাকে হোক যেখানে হোক ধরলেই হবে, আলাদা আলাদা ধরলাম ধরনের ব্যাপার, যাতে f(x1) সমান f(x2). এখন x1 যদি -1 থেকে 0-র মধ্যে হয় তাহলে f(x1) এর মান কী হবে? -x1²। আর x2 যদি 0 থেকে 1-এর মধ্যে হয় তাহলে f(x2) এর মান কত হবে? x2²। একদম প্রথম লাইন থেকে পাচ্ছি। তাহলে দেখ -x1² সমান -x1² সমান +x2²। এখন যদি সবাইকে একদিকে নিয়ে আসি হবে আমাদের x1² + x2² সমান 0। এখন জানিস দুটো বা একাধিক সংখ্যার বর্গের যোগফল যদি 0 হয়, প্রত্যেকটা 0 হয়, এটা জানিস, তাহলে ওই লাইনটা থেকে আমরা কী পেতে পারি? x1 সমান x2 সমান 0। এখন কিন্তু অঙ্কে ধরেছিলাম দেখ x2 বিলংস টু 0 টু 1, যেখানে 0 ওপেন ইন্টারভ্যাল ছিল, তাহলে x2 এর মান কোনোদিন কি 0 হবে? হবে না তো। তাহলে x2 এর মান যদি 0 না হয়, ঠিক আছে, তাহলে x1 এর মানও 0 হবে না। তাহলে x1 এর মানও 0 হবে না, মানে কি এই x1 সমান x2 সমান 0 আমি ব্র্যাকেটে লিখে কমা দিয়ে রেখেছি, কিন্তু x2 নট ইকুয়ালস টু 0, মানে এইটা কি একটা অসম্ভব রকম জিনিস। সেটা নেক্সট পাতায় আমি বলছি, দেখ কী বলেছি আমি বলছি x1 বিলংস টু -1 0 যেটা ধরেছিলাম, x2 বিলংস টু 0 1 হলে f(x1) সমান f(x2) সম্ভব না। সম্ভব হচ্ছে না, কারণ ওইটা সমান f(x1) সমান f(x2) ধরে আমরা এমন একটা ইকুয়েশন পাচ্ছিলাম যেটা বাস্তবে সম্ভব নয়, কারণ x2 মান 0ই তো নয়, তাহলে x2 মান 0 হবে কী করে? তাহলে এই থার্ড নম্বর কেসটা আমাদের গ্রাহ্যই হচ্ছে না, কারণ যেটা ধরার সেইটাই ধরাই যাচ্ছে না, f(x1) f(x2) সম্ভবই হচ্ছে না। তাহলে তার থেকে আমরা কী করে x1 x2 বের করবো? বের করতে তো পারবো না, সিম্পল। তাহলে x1 x2 মান দুটো আলাদা ইন্টারভ্যালে ধরে আমাদের f(x1) সমান f(x2) ইকুয়েশনটা আনাই সম্ভব নয়। তাহলে এর কী হলো? এই কেসটা তাহলে আমাদের হচ্ছে না। প্রথম দুটো কেস থেকে রেজাল্ট পাচ্ছি, আর দুটো কেসে x1 সমান x2 পেয়েছিলাম, তাহলে বলতে পারি f একটি এক চিত্রাম, ঠিক আছে? ভালো অঙ্ক। এবারে সেকেন্ড কেসটা দেখো, উপরি চিত্রণ প্রমাণ করতে হবে। তাহলে উপরি চিত্রণ প্রমাণ করার জন্য কি একটা কোডোমেনে একটা এলিমেন্ট y ধরে নিতে হয়। তাহলে y ধরছি, দেখো y ধরি y বিলংস টু b। এখন b সেটটাও তো -1 থেকে 1ই ছিল, b তো সেম সেট, ঠিক আছে? তাহলে y সমান fx। এখন y সমান fx হলে y এর দুটো মান হয়, একটা হচ্ছে x², একটা হচ্ছে -x²। কারণ অঙ্কের স্টার্টিংয়ে fx-কে দুভাগে ভেঙেছিলাম। তাহলে প্রথমে লিখেছি y সমান -x², যখন x এর মান সেই -1 থেকে 0 তখনই তো -x²। তাহলে ওখান থেকে দেখ x² এর মান কত হবে? -1, আর x এর মান হবে ±√1, ঠিক আছে? এটা 1 নম্বর, আমি এরপর লিখবো না, আর সেকেন্ড কেসটা করার পর একবারে লিখবো। দেখ আবার বলছি y সমান fx যখন y সমান x², কারণ x এর মান যখন 0 থেকে 1-এর মধ্যে, তাহলে x এর মান ওখানে কী হবে? ±√y, এটা 2 নম্বর। এবারে কি লিখেছি লাস্ট পেজে দেখ, এটাই আসল। আমি বলছি এখন 1 নম্বর সমীকরণে y এর মান y বিলংস টু -1, 0 হলে y এর সমস্ত মানে x এর মান পাওয়া যাচ্ছে। মানে কি বললাম যে 1 নম্বর সমীকরণে y এর মান যদি নেগেটিভ হয়, -1 থেকে 0 মানে নেগেটিভ, তো তাহলে তুই একটা 1 নম্বর সমীকরণে y যদি নেগেটিভ বসাস, দেখবি নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, তাহলে x এর একটা মান পেয়ে যাচ্ছি, ঠিক আছে? কিন্তু ওখানে যদি y এর পজিটিভ বসাস হবে না, তাহলে ওখান থেকে y এর পজিটিভ হলে তার আমরা পাকবিম্ব পাচ্ছি না, কিন্তু দরকার নেই তো, আমাকে দুটো থেকে পেলেই হবে, যেখান থেকে ওখানে যেখান থেকে পাকবিম্ব পাওয়া নিয়ে ব্যাপার, কোথায় আছে সেটা ব্যাপার নয়, ঠিক আছে? ডোমেনে থাকবেই, এটা আমাদের মেন ফ্যাক্টর, x তো ডোমেনেই আছে। তাহলে 1 নম্বর সমীকরণে y এর নেগেটিভ মান নিলে x এর মান পাচ্ছি। কিন্তু 2 নম্বর সমীকরণে দেখ 2 নম্বর সমীকরণে তুই যদি y এর পজিটিভ মান নিস, মানে x সমান ±√y, তখন y এর যদি পজিটিভ বসাস তবেই তো x এর মান পাবি। তাহলে 2 নম্বর সমীকরণে y বিলংস টু 0 টু 1 হলে y এর মানে x এর মান পাওয়া যাবে। তাহলে প্রথম সমীকরণে নেগেটিভ মানে পাচ্ছি, সেকেন্ডে পজিটিভ মানে পাচ্ছি, ঠিক আছে? আর জিরোটা যদি পেতে চাস তুই যে কোনো সমীকরণই বসে পেতে পারিস। তাহলে y এর পজিটিভ মানেও আমরা তার পাকবিম্ব পাচ্ছি, নেগেটিভ মানেও পাকবিম্ব পাচ্ছি, জিরোতেও পাকবিম্ব পাচ্ছি। এর মানে কি -1 থেকে 1ই তো বিসেট ছিল, ওর মধ্যে তার সমস্ত এলিমেন্টই তো পাকবিম্ব পাচ্ছি সম্মত 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ মিলিয়ে। ওই জন্য শেষে লিখেছি, অর্থাৎ 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ y বিলংস টু -1 টু 1 এর সমস্ত মানে x এর মান পাচ্ছি, যা x বিলংস টু -1 টু 1। অর্থাৎ -1 টু 1 এর যে কোনো এলিমেন্টের আমরা পাকবিম্ব -1 টু 1 এ সেটে পাচ্ছি, বি সেট থেকে এ সেটে পেয়ে যাচ্ছি। দুটো মিলিয়ে পাচ্ছি, সিঙ্গেল একটা কিন্তু সমীকরণ থেকে সব পাওয়া যাবে না, দুটো সমীকরণ থেকে পাচ্ছি, একটা নেগেটিভ মানগুলো পাচ্ছি, একটা পজিটিভ মানগুলো পাচ্ছি। সেন বলতে পারি এফ একটি উপরিচিত, অর্থাৎ আগে এক এক হয়েছিল, এখন উপরিচিত না, অতএব এফ বাইজেকশন, ঠিক আছে? দেখ এরপর আটেরটা কী বলেছে? এটা বলছে এ সেটের এলিমেন্ট কী হচ্ছে? এক্স বিলংস টু আর -1 লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু 1, ঠিক আগের অঙ্কটার মতো, মানে রিয়েল নাম্বারের সেট, কিন্তু সমস্ত রিয়েল নাম্বার নয়, -1 থেকে 1-এর মধ্যে সমস্ত এলিমেন্ট নিয়ে, সেটাই আবার সেটা সমান বি সেট, মানে এ বি সেম সেট। বলছে দেখা হচ্ছে এফ এক্স সমান সাইন পাই এক্স দ্বারা সংজ্ঞাত বি সেটে এ সেটের চিত্রণটি সাবজেক্টিভ মানে কি? সাবজেক্টিভ মানে উপরে চিত্রণ, মানে অন টু, ঠিক আছে? যেন গোলমাল করে ফেলছি নেই।
তা সবসময় পরিচিত নাম নাও দিতে পারে, ইংলিশ নাম বা অন টু দিতে পারে। তাহলে শুধু একা এখানে পূরণ করতে দেয় না, এটা একা একা হবে না, তোরা করে দেখতে পারিস। এবারে দেখ, তাহলে উপরিচিতন পূরণ করার জন্য বা সাবজেক্টিভ পূরণ করার জন্য কী ধরতে হয়, কোডোমেন একটা এলিমেন্ট, তাহলে ওয়াই বিলংস টু বি। বিটা কি -1 to 1, -1 লেস ইকুয়ালস টু এক্স, লেস ইকুয়ালস টু 1 মানে কি ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে -1 to 1। এখন তাহলে ওয়াই সমান এফ এক্স, তাহলে ওয়াই এর মান কত, এফ এক্স এর মান কত সাইন পাই এক্স, তাহলে ওয়াই সমান সাইন পাই এক্স। তাহলে পাই এক্স এর মান কী হবে দেখ, সাইন উল্টো দিয়ে গেলে সাইন ইনভার্স হয়ে যাবে, সাইন ইনভার্স ওয়াই, সেখান থেকে এক্স এর মান বেরোবে 1/পাই সাইন ইনভার্স ওয়াই। এবারে দেখবো কি ওয়াই সমস্ত মান এক্স এর মান পাচ্ছি নাকি, ঠিক আছে। এখন দেখ লিখেছি, এখন ওয়াই বিলংস টু -1 1 জন্য, এখন দেখ সাইন ইনভার্স যে ওয়াই আছে, ওয়াই এর মান কী কী হতে পারে, -1 থেকে 1 মধ্যেই তো হতে পারে, কারণ তোরা জানিস সাইন থিটা কস থিটার মান সর্বদা -1 থেকে 1 মধ্যে হয়। তাহলে আমাদের ওয়াই সেটটা একদম পারফেক্ট দেওয়া আছে, ঠিক আছে। সেই জন্য কী করেছি, সমস্ত ওয়াই বিলংস টু -1 1 জন্য সাইন ইনভার্স ওয়াইটা -π/2 লেসার ইকুয়ালস টু সাইন ইনভার্স ওয়াই লেসার ইকুয়ালস টু π/2, মানে কি সাইন ইনভার্স ওয়াইয়ের মান -π/2 থেকে π/2 এর মধ্যে থাকবে। কারণ দেখ, ধরে সাইন জিরোর মান কী হবে, জিরো জানিস, আর সাইন ওয়ানের মান কত হচ্ছে 90 ডিগ্রি π/2, তাহলে 0 থেকে 1 পর্যন্ত π/2। এখন যদি 0 থেকে -1 পর্যন্ত বসাই, ধরে সাইন ইনভার্স -ওয়াই, ঠিক আছে, ঠিক আছে, এর মান কত হবে সাইন ইনভার্স -1-এর, ঠিক আছে। মানে ধরে নে আমি বলতে চাইছি সাইন থিটার মান যদি -1 হয়, থিটার মান কত হবে, সাইন থিটা যদি -1 হয়, থিটার মান কত হবে। তোরা সেই করতিস কি মাইনাস কোন কোয়াড্রেন্ট, ওইভাবে করবো না, কী হবে, তোরা জানিস সাইন অফ ভেতরে -থিটা হলে মাইনাসটা বাইরে বেরিয়ে যায়, তাহলে ওটাকে বলতেই পারি সাইন -π/2, মানে সাইন -90 ডিগ্রি, তাহলে মাইনাসটা যদি বেরিয়ে যায় -sin 90 মানে -1 হয়ে যাচ্ছে, তাহলে সাইন ইনভার্স -1 এর মান হবে -π/2, ঠিক আছে। এবার তাহলে কী হলো, তাহলে -π/2 থেকে π/2 এর মধ্যে আমাদের সাইন ইনভার্স ওয়াই এর মান পেয়ে গেলাম। এবারে কিন্তু এক্স এর মান কী ছিল, 1/পাই সাইন ইনভার্স ওয়াই, তাহলে 1/পাই দিয়ে সবাইকে গুণ করে দিয়েছি, তাহলে এগুলো -π/2 এর পাইটা কেটে যাবে, -হাফ হয়ে যাবে, লেসার ইকুয়ালস টু 1/পাই সাইন ইনভার্স ওয়াই লেসার ইকুয়ালস টু হাফ। এখন 1/পাই সাইন ইনভার্স ওয়াই এর মানই তো এক্স ছিল, তাহলে -1 -হাফ লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু হাফ পেয়ে গেলাম, মানে এক্স এর মান -হাফ থেকে হাফের মধ্যে পাচ্ছি, ওয়াই এর মান -1 থেকে 1 এর মধ্যে বসালে এক্স এর মান -হাফ থেকে হাফের মধ্যে পাচ্ছি, ঠিক আছে। তাহলে কি বলছি দেখ নিচে, ওয়াই বিলংস টু -1 1 জন্য ওয়াই এই সেটের, মানে এই ইন্টারভ্যালের সমস্ত মানের জন্য এক্সের মান কোথায় পাচ্ছি, -হাফ থেকে হাফের মধ্যে পাওয়া যাচ্ছে। কিন্তু -হাফ থেকে হাফ এই যে ক্লোজ ইন্টারভ্যালটা, এটা আবার কোথায় অবস্থিত, -1 থেকে 1 ভেতরেই তো, -1 থেকে 1 মধ্যেই তো -হাফ থেকে হাফ থাকে, ঠিক আছে। অর্থাৎ নিচে লিখেছি বি সেটটা লিখেছি, বি সেটের সমস্ত পদের পাকবিম্ব এ সেটে পাওয়া যাচ্ছে তো। যদি বি সেটের ওয়াইয়ের মান যাই বসাস না কেন -1 থেকে 1 মধ্যে, তার যদি আমাদের পাকবিম্বগুলো -হাফ থেকে হাফের মধ্যে পাই, এর মানেই তো সেটা বলতে পারি -1 থেকে 1 মধ্যেই আছে, তার -1 থেকে 1 মধ্যেই তো -হাফ থেকে হাফ আসে। এর মানে কী হলো, বি সেটের সমস্ত পদের পাকবিম্ব আমরা এ সেটে পেয়ে যাচ্ছি, যে কারণ এক্সের মান বেরোচ্ছে ওর ভেতরে, ঠিক আছে। অতএব বলতে পারি এফ একটি সাবজেক্টিভ চিত্রণ, ঠিক আছে। তাহলে দেখ 9-1 অঙ্কটা কী বলেছে, 9 হচ্ছে এফ n/n চিত্র, ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার, বলছে f(x1 x+1) যখন x বিলংস টু n অযুগ্ম, মানে অযুগ্ম ন্যাচারাল নাম্বার হলে x এর মান, তাহলে এটা x+1 হবে, আর যুগ্ম ন্যাচারাল নাম্বার হলে x-1 হবে। বলছে এফ একটি 1 এবং উপরিচিত্রণ দেখাতে হবে, ঠিক আছে। তাহলে দেখ কী পেতে পারি প্রথম কেসটা, তাহলে প্রথমে 1 দেখিয়েছি, 1 দেখানোর জন্য কি আবার সে এখানে দুটো আলাদা আলাদা কেস আছে, অযুগ্ম যুগ্ম, তাহলে x1 x2 যে নেবো, একবার অযুগ্ম দুটোকেই অযুগ্ম ধরবো, একবার দুটোকেই যুগ্ম ধরবো, একবার একটাকে অযুগ্ম একটাকে যুগ্ম ধরবো, মানে 3টে কেস, সে আগের যে দুটো অঙ্ক আগে একটা হলো না সেটার মতো। তাহলে ধরি x1 x2 বিলংস টু n অযুগ্ম, প্রথমে n অযুগ্ম ধরেছি, তাহলে যাতে f(x1 f(x2) হয়, কারণ n অযুগ্ম হলে কী হবে, x+1 হয়, ওই জন্য f(x1) করেছি, x1+1, ওটা x2+1, তাহলে x1 x2 পেয়ে গেছি, ঝামেলা চুকে গেছে। সেকেন্ড কেস, দুটোকেই যুগ্ম ধরেছি, x1 x2 বিলংস টু n যুগ্ম, যাতে f(x1 f(x2) হয়, তাহলে যুগ্ম হলে x1 - 1 হবে, আর এটা x2 - 1 হবে, মানে x1 x2, তাহলে এখানে সিম্পলি বেরিয়ে গেল x1 x2। থার্ড কেসটা বলছি, আবার ধরি x1 n অযুগ্ম আর x2 n যুগ্ম, তাহলে একটাকে অযুগ্ম ধরবো, একটাকে যুগ্ম, ঠিক আছে। তুই এবার ভাবি নিস এই কেসটা মানে আবার উল্টো কেসটা হবে, যে x1 n যুগ্ম, এরকম করার দরকার নেই, কারণ x1 x2 চলরাশি, যা খাও একটা এদিক ওদিক ধরলেই হবে। তাহলে একটাকে অযুগ্ম ধরেছি, একটাকে যুগ্ম ধরেছি, যাতে f(x1 f(x2) হয়। তাহলে অযুগ্মের কেসে কী হয়, x+1, ওই জন্য x1+1 করেছি, আর যুগ্মের কেসে হয় x2-1 হবে, x-1 হয়, x2-1। এখন লিখেছি যা সম্ভব নয়, ঠিক আছে, কারণ দেখ
x1 কি আমাদের আগে বল, x1 হচ্ছে অযুগ্ম, অযুগ্মর সঙ্গে যদি এক যোগ করি কি সংখ্যা হয়, যুগ্ম হয়, তাহলে বাঁ দিকটা যুগ্ম হচ্ছে। আর ডান দিকে x2 - 1, x2 কি ছিল, যুগ্ম, তার থেকে এক বিয়োগ করলে কি হবে, অযুগ্ম। ঠিক আছে, তাহলে কোনোদিন কি হতে পারে যুগ্ম সমান অযুগ্ম, এরকম কোনো কি সংখ্যা বাস্তব উপস্থিত পৃথিবীতে? নেই। ওই জন্যই লিখেছি যা সম্ভব নয়। এটা বোঝার কেন সম্ভব নয় তোদের বুঝিয়ে দিলাম, লেখার দরকার নেই কেন সম্ভব নয়, যা লিখবি যা সম্ভব নয়। তাহলে এই থার্ড কেসটা তো আমাদের গ্রাহ্যই হচ্ছে না, কারণ ইকুয়েশনটা একটা অবাস্তব ইকুয়েশন। ঠিক আছে, তাহলে প্রথম দুটো কেস থেকে আমরা বলতে পারবো যে এফ একটি এক এক চিত্তন। একটি একটি হয়ে গেছে, একবার একটি লিখবি। ঠিক আছে, এবারে দেখ লাস্ট কেসটা, ওরই অঙ্কটা লাস্ট কেসটা কি উপরিচিত্তন প্রমাণ করতে হবে। তাহলে ওয়াই বিলংস টু এন, কোডোমেনটা এখানে কোডোমেনও এন, ডোমেনও এন, তাহলে কোডোমেন আমরা ধরে নিয়েছি এন। তাহলে ওয়াই সমান এফ এক্স, তাহলে এফ এক্সের মান কত, প্রথম কেস হচ্ছে x+1, এরও দুটো কেস হবে। তাহলে এন যখন যখন এক্সের মান যুগ্ম হবে তখন এফ ওয়াই সমান x+1, তাহলে ওখান থেকে এক্সের মান বের করলে y-1, এটা এক নম্বর। আর যুগ্ম হলে x-1, ওখান থেকে এক্সের মান হবে y+1, তাহলে এক নম্বর আর দু নম্বর দুটো কেস পেয়ে গেলাম। এখন বলছি দেখ, এক নম্বর ও দু নম্বর সমীকরণে সমস্ত ওয়াই বিলংস টু এন এর জন্য, মানে সমস্ত ন্যাচারাল নম্বর ওয়াই এর জন্য এক্স বিলংস টু এন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তুই এর মান বসা সবে দিয়ে পাবি, কিন্তু একটা ব্যতিক্রম কেস আছে। কোনটা বলতো, যদি ওয়ান বসাই এক নম্বর সমীকরণ, এক নম্বর সমীকরণ তুই দেখ, এক্সের মান যদি ওয়াইয়ের জায়গায় যদি ওয়ান বসাস, এক্সের মান 1 - 1 মানে জিরো, কারণ জিরো ন্যাচারাল নাম্বার নয়, জিরো হচ্ছে হোল নাম্বার, বা ঠিক আছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার এক থেকে শুরু। তাহলে ওই জন্যই ব্যাকেটে লিখে দিয়েছি যে ওয়াই সমান 1 হলে দু নম্বর সমীকরণ থেকে এক্স বিলংস টু এন পাবো। তাহলে আমাদের কি নিয়ম কি ছিল, ওয়াইয়ের মান যে কোনো এক বা দুই যেখান থেকে পেলেই হলো, আমাদের পাকবিম্ব পাওয়া নিয়ে ব্যাপার, কোন সমীকরণটা স্যাটিসফাই করছে সেটা দরকার নেই। তাহলে ওয়াইয়ের মান 1, দু নম্বর কেসে দেখ দু নম্বরে স্যাটিসফাই করে দেবে, ওয়াইয়ের জায়গায় যদি 1 বসে এক্সের মান 2, তাহলে 1-এরও আমরা পাকবিম্ব পাচ্ছি, কিন্তু এক নম্বর সমীকরণটা অনলি থাকলে তুই বলতে পারতিস যে পাকবিম্ব আছে, কিন্তু যেহেতু দুটো সমীকরণ, তাহলে যে কোনো একটা না একটা থেকে ওয়াই সমান 1ও আমরা পাকবিম্ব পেয়ে যাচ্ছি, অর্থাৎ সবেতে পাকবিম্ব পাচ্ছি। সেই জন্য কি এফ একটি উপরিচিত্রণ। ঠিক আছে, তাহলে এটা এক এক হলো উপরিচিত্রণ হলো, মানে এটা বাইজেকশন। লাস্ট অঙ্কটা বইয়ের একদম শেষ অঙ্কটা কী আছে দেখো, বলছে প্রমাণ করো। অঙ্কটা অনেক কিছু লেখা ছিল, আমি তো লিখিনি। বলছে যদি অঙ্কটা পড়ি, বলছে বৃহত্তম অখণ্ড অপেক্ষক এফ আর টু আর যা এফ এক্স ওয়ান বক্স এক্স দ্বারা প্রদত্ত এক বা এক এক বা কিংবা উপরিচিত্রণ নয়, এটা প্রমাণ করতে বলছে। তাহলে বক্স ফাংশনকে এক এক বা উপরিচিত্রণ কিংবা উপরিচিত্রণ হবে না প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখন বক্স ফাংশন জানিস, বক্স ফাংশন মানে বক্স এক্স মানে ছোট বা সমান, ছোট বা সমান অখণ্ড সংখ্যা। ঠিক আছে, মানে যে এক্স এর মানটা থাকবে তার নিকটতম ছোট, বা এইভাবে বলতে পারবি যে তোদের মানে এটা দিয়ে দিয়েছে যে এখানে বক্সেস হলো বৃহত্তম অখণ্ড সংখ্যা যা এক্স এর সমান বা তার চেয়ে ছোট। ঠিক আছে, মানে এক্স এর থেকে জাস্ট ছোট অখণ্ড সংখ্যা লিখতে হবে। ঠিক আছে, ওই জন্য বৃহত্তম। ঠিক আছে, মানে ওর নিচের মান নেবো না। ধরে নে একটা, যেমন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি এখানে, দেখে না, ধরে নে আমি বলছি বক্স 3.5, তাহলে এর বক্সের মান কত হবে, বক্স 3.5-এ 3 হবে, কারণ 3.5-এ 3.5 তো অখণ্ড সংখ্যা। ঠিক আছে, 3.5 সরি খণ্ড সংখ্যা, মানে হচ্ছে ভগ্নাংশ। তাহলে ওইটা তো উত্তর আসবে না, ওর থেকে তাহলে ছোট আমাদের অখণ্ড সংখ্যা নিতে হবে, জাস্ট ছোট। 3.5-এর জাস্ট ছোট কি হয়, 3, সেন 3.5-এর 3 হয়। আর বক্স শুধু যদি বক্স 3 হয় তার মানে 3 হবে, কারণ থ্রিটা হচ্ছে অখণ্ড সংখ্যাই আছে, তাহলে সেটাই লিখবো সমান। তাহলে দেখ, যেহেতু এক এক অপরিচিত নয়, তাহলে উদাহরণ দিয়ে করে দেবো। প্রথমে তাহলে আমি ধরে নিই দুটো উদাহরণ নিয়েছি, 2,2.5 বিলংস টু আর, আর হচ্ছে ডোমেন দশমিক, সবই তো রিয়েল নাম্বার হয় জানিস, ওই জন্য দুটো নিয়ে নিয়েছি। এখন এফ অফ টু কী হবে, বক্স টু, যার মান 2। এফ অফ 2.5 কত হবে, বক্স 2.5, বক্স 2.5-এর মান কত, 2 হবে, কারণ ওটা যেহেতু ওটা ভগ্নাংশ, ওর থেকে জাস্ট ছোট পূর্ণ সংখ্যা নেবো, জাস্ট ছোট পূর্ণ সংখ্যা কি 2। তুই এর বলতে 2.5-এর বলতে যা ইচ্ছে নিতে পারছিস, অসংখ্য মান নিয়ে যায়, 2 থেকে 3-এর মধ্যে তো অসংখ্য মান আছে, যে কোনো দুটো নিবি সব 2 বেরোবে। 2.1, 2.2 যা ইচ্ছে নিতে পারতিস। ঠিক আছে, তাহলে লিখেছি দেখ 2 এবং 2.5 পদের একই প্রতিবিম্ব 2 পাওয়া গেল, সিঙ্গেল প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে, তাহলে এফেক্টটি এক এক চিত্রণ নয়। সেকেন্ড কেস হচ্ছে উপরিচিত্রণ নয়, উপরিচিত্রণ নয় মানে কি, আমাদের হচ্ছে কোডোমেন একটা এলিমেন্ট ধরতে হবে। ধরে নিয়েছি, এখন দেখ ধরেছি 3.5 বিলংস টু আর, যে কোনো একটা দশমিক সংখ্যা ধরতে হবে এখানে, কারণ দেখ 3.5 যদি বিলংস টু আর কোডোমেন হয়, তাহলে লিখছি নিচে কিন্তু 3.5 পদের কোনো পাকবিম্ব পাওয়া যাবে না, কারণ এফ এক্স নট ইকুয়ালস টু 3.5। তুই বক্সের ভিতরে যে কোনো মান বসা, কোনোদিন 3.5 আসবেই না তো, কারণ ওটা সংজ্ঞারই তো বিপরীত। সংজ্ঞাতেই বলছে আমাদের পূর্ণ সংখ্যা আসতে হবে, বৃহত্তম অখণ্ড সংখ্যা আসতে হবে। ঠিক আছে, আর 3.5 তো খণ্ড সংখ্যা। ঠিক আছে, তাহলে বক্স এক্স এর মান কোনোদিন 3.5 হবে না, তুই যাই বসছিস না কেন, বক্স 3.5-এর মানই তো 3 হচ্ছে, কী করে হবে? সেই জন্য বলছি এফেক্টিভ বৈচিত্র্য নয়। ঠিক আছে, তাহলে যে কোনো 3.5-এর যে কোনো সংখ্যা নিতে পারছি, যে কোনো দশমিক সংখ্যা নিবি, নেগেটিভ পজিটিভ, সেই মানটা কোনোদিন পাকবিম্ব আমরা পাবো না, কারণ বক্সের মধ্যে যাই বসুন না কেন সেই মানগুলো কোনোদিনই পাওয়া সম্ভব নয়। সেই জন্য
এফ একটি উপচিত্র নয়। তাহলে এফ এক একও নয়, উপচিত্র নয়, ঠিক আছে। তার 9 থেকে 2 অঙ্কটা ছিল, কমপ্লিট হয়ে গেল চ্যাপ্টার। তোদের টাইম মতো তোরা করে নে। 6 থেকে 1 দেখ, 6 থেকে 1 বলেছে এফ আর টু আর চিত্রণটা এফ এক্স ওয়ান কস এক্স দ্বারা সংজ্ঞাত ফর অল এক্স বিলংস টু আর। বলছে এক কিংবা উপরিচিত্র নয় দেখাতে হবে। তাহলে দেখ দুটো নিয়মে করেছি, তুই যে কোনো একটা নিয়ম করবি। একটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু বিলংস টু আর ধরে এফ এক্স ওয়ান সমান এফ এক্স টু ধরে নিতে হবে। তারপরে তাহলে এফ এক্স ওয়ানের মান কস এক্স ওয়ান সমান কস এক্স টু। তাহলে ত্রিকোণমিতির সাধারণ সমাধান নিয়ম অনুযায়ী কি জানিস, এক্স ওয়ান সমান টু এন বাই প্লাস মাইনাস এক্স টু হয়ে যাবে এক্স ওয়ান সমান। তাহলে এক্স ওয়ান সমান এক্স টু তো অনলি বেরোয়নি, তাহলে এটা এক নয়। অথবা সবচেয়ে ভালো নয় প্রমাণ করতে বললে উদাহরণ দিয়ে করবো, যেমন ডান দিয়ে করেছি। যেহেতু পাই মাইনাস পাই বিলংস টু আর, তাহলে কস পাই এর মান দেখ -1 বেরোবে। আর কস অফ আর হচ্ছে এফ অফ পাই এর মান -1 বেরোবে, আর এফ অফ মাইনাস পাই তারও মান -1 বেরোবে। তাহলে কি হলো, পাই আর মাইনাস পাই এই দুটো পদের একই প্রতিবিম্ব -1 পাচ্ছি, তাহলে এটাও এক নয়। ঠিক আছে, যে কোনো একটা উপায় করবি। সেখানে দেখ উপরিচিত প্রমাণ কি, ওয়াই বিলংস টু আর, কোডোমেন একটা এলিমেন্ট ওয়াই নিয়ে নিলাম, ওয়াই বিলংস টু আর, ব্যাকেটে কোডোমেন লিখে দিয়েছি, লিখতে পারিস নাও পারিস। তাহলে ওয়াই সমান এফ এক্স, তাহলে ওয়াই সমান কস এক্স হয়ে গেল, এক্স সমান তাহলে কস ইনভার্স ওয়াই। এখন ওয়াইয়ের জায়গায় যদি আমরা 2 বসাই, 2 3 যা ইচ্ছা একটা বসা, তাহলে আমি বলছি এখন ওয়াই সমান 2, যেটা বিলংস টু আর, ঠিক আছে, হলে এক্স সমান কী হবে, কস ইনভার্স 2। এখন কস ইনভার্স 2 এর কি কোনো মান আছে বাস্তব? কোনো বাস্তব মান নেই, কারণ কস থিটার মান সর্বদা -1 থেকে 1 মধ্যে, ওই জন্য লিখে দিয়েছি দেখ ব্যাকেটে। যেহেতু -1 লেসার ইকোয়ালস টু কস থিটা লেসার ইকোয়ালস টু 1, তাহলে কস ইনভার্স 2 ডাজ নট বিলংস টু আর। কস ইনভার্স 2 এর কোনো রিয়েল মান পাবো না আমরা, ইমাজিনারি মান পেতে পারি কিন্তু রিয়েল মান পাবো না। সেই জন্য এক্স ওয়ান কস ইনভার্স 2, যেটা ডাজ নট বিলংস টু আর ডোমেনে, অতএব এফ একটি উপচিত্র নয়। এটা হচ্ছে 6 দাগের 1 অঙ্কটা। তবে 6 দাগের 2 অঙ্কটা কী বলেছে দেখ, এফ আর টু আর চিত্রণ যা এফ এক্স ওয়ান মড এক্স দ্বারা প্রদত্ত, এটাই এক কিংবা উপরিচিত নয়, মড এক্সটা ভেঙে দিয়েছে। তাহলে এটাই মডুলাস ফাংশনের অঙ্ক, মড এক্সটা ভেঙেও দেখিয়ে দিয়েছে, তোরা ভাঙা জানিস। মড এক্স সমান এক্স হবে যখন এক্স গ্রেটার ইকুয়ালস টু 0, আর মড এক্স সমান -x হবে যখন এক্স লেস দেন 0। তাহলে দেখ প্রথমে 1 প্রমাণ করবো। 1 প্রমাণ করতে গেলে একটা উদাহরণ নিয়ে করে নিয়েছি। যে আমি লিখেছি 2 আর -2 বিলংস টু আর ডোমেনে, যেহেতু এফ অফ 2 কত বেরোবে, মড অফ 2 মানে 2, এফ অফ -2 ও মড অফ -2 সেটাও 2। তাহলে 2 আর -2 পদের একই প্রতিবিম্ব 2 পাওয়া গেল। তাহলে এর থেকে বলতে পারি এফ একটি এক চিত্র নয়। এবার সেকেন্ড পার্টটা খুব ভালো, উপরিচিত্র নয় প্রমাণ করতে দিয়েছে। উপরিচিত্র নয় মানে কি, কোডোমেনে এমন একটা পদ খুঁজে পাবো যার কোনো পাকবিম্ব ডোমেনে পাবো না, সেরকম দেখতে হবে। এখন দেখ এখানে কোডোমেনটা কী হচ্ছে, যেহেতু আমি লিখেছি যেহেতু মডেক্স সর্বদা ধনাত্মক, মডেক্স ধনাত্মক বেরোবে, মান সর্বদা যাই বসেস না কেন ভেতরে পজিটিভ মানে বেরোবে। তাহলে এফ এর পাল্লা কী হবে, এফ এর পাল্লা মানে কি, কোডোমেনের যে এলিমেন্টগুলোর সঙ্গে ডোমেন এলিমেন্টগুলো কানেক্টেড, তাই তো। তাহলে এফ এর পাল্লা সর্বদা একটা ধনাত্মক বাস্তব সংখ্যার সময়ের সেট হবে, কারণ হবে মডের মান তো পজিটিভ হয়। তাহলে আমাদের ডোমেনে সবসময় তো পজিটিভগুলোর সঙ্গে লিঙ্ক করবে। তাহলে পজিটিভ কী কী আছে, রিয়েল নাম্বার 0 টু ইনফিনিটিভ, তাই তো। তাহলে ওই জন্য লিখেছি এফ এর পাল্লা ধনাত্মক বাস্তব সংখ্যাসমূহের সেট 0 টু ইনফিনিটি, ঠিক আছে। বলছি অর্থাৎ উপ অঞ্চলে ঋণাত্মক বাস্তব সংখ্যার কোনো পাকবিম্ব পাওয়া যাবে না, ঠিক আছে। যে আমাদের উপ অঞ্চল বা কোডোমেনে যে কোনো কি ঋণাত্মক সংখ্যা, যে ঋণাত্মক সংখ্যাগুলো আছে, কোডোমেনটা কি রিয়েল নাম্বার, সেখানে পজিটিভ আছে, নেগেটিভ আছে, সব আছে। কিন্তু যে সমস্ত নেগেটিভ সংখ্যাগুলো কেউ কি ডোমেনের কেউ লিঙ্ক করেছে, কেউ করেনি, কারণ কি আমাদের মড হচ্ছে, মড মানে সর্বদা পজিটিভের সঙ্গে লিঙ্ক হবে, ঠিক আছে। অর্থাৎ উপ অঞ্চল বা কোডোমেনে কোনো ঋণাত্মক বাস্তব সংখ্যার কোনো পাকবিম্ব পাচ্ছি না, তাই এফেক্টিভ উপরিচিত্র না। তুই উদাহরণটাই নিচে একটা ছবি এঁকে বলেছি, আর আর দুটো সেট, আর এ কী আছে, প্রথম আর এ সবই আছে, -ইনফিনিটিভ থেকে ধরে নে 0, 0 থেকে ইনফিনিটিভ, আর ডান দিকে আরও সব আছে, -ইনফিনিটিভ থেকে 0, 0 থেকে ইনফিনিটিভ লেখা হয় না সব রে, 0 থেকে ইনফিনিটি করে দিয়েছি। যাই হোক ওটা লিখে নিবি, -ইনফিনিটি থেকে 0, 0 থেকে ইনফিনিটিভ। এবারে দেখ, এবারে প্রথম যে আটটা আছে ডোমেন, সেখান থেকে এলিমেন্টগুলো মড হয়ে ডান দিকে যাচ্ছে, তো যখন মড হয়ে যাবে ডান দিকে কী হবে, সব পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ 0 থেকে ইনফিনিটিভের মধ্যেই শুধু মান পাবো। এই ডান দিকে যে ইনফিনিটি থেকে -0 পর্যন্ত, -ইনফিনিটি থেকে 0-র আগে পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে ইনফিনিটির সংকট, ওগুলোর সঙ্গে তো কেউ লিঙ্ক করবে না, মানে ওগুলোর আমরা কোনো পাকবিম্ব পাচ্ছি না, সেই জন্য এফেক্টটি উপরিচিত্র নয়। বুঝতে পারলি নিশ্চয়ই। আটেরটা দেখ, আটেরটা কী বলেছে, এফ আর টু আর চিত্রণটা যা বলছে এফ এক্স ওয়ান এক্স কিউব প্লাস 3x দ্বারা সংজ্ঞাত, এটা বাইজ্যাকশন। বাইজ্যাকশন মানে কি, এক উপরিচিত্রণ দুটোই হতে হবে। তাহলে প্রথমে একের নিয়ম, এক্স ওয়ান এক্স টু বিলংস টু আর ধরে এফ এক্স ওয়ান এফ এক্স টু মানগুলো বসিয়ে দিয়েছি। দেখ এবারে ক্যালকুলেশন একটু, এক্স ওয়ান কিউব আর এক্স টু কিউবটাকে বাঁ দিকে রেখেছি, আর 3x1 x2 ওগুলোকে ডান দিকে, তারপর সবই বাঁ দিকে নিয়ে চলে এসেছে। এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলে দিয়েছি, আর ওখান থেকে 3 কমন নিয়ে নিয়েছি, তারপরে x1 মাইনাস x2 কমন চলে যাবে। এখন x1 মাইনাস x2 ইন্টু আরেকটা ব্যাকেট আছে, প্রথম ব্যাকেটটা সমান 0 হবে, কারণ দেখ দ্বিতীয় ব্যাকেটটা কোনোদিন 0 হবে না, কারণ দেখ x1 x2 তুই যাই মান নিয়েছিস না কেন, স্কোয়ার দুটো তো পজিটিভ হবে,
প্লাস 3ও পজিটিভ, ঠিক আছে। আর x1 ইন্টু x2, এটা যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে নেগেটিভ হবে, কিন্তু নেগেটিভ মানটা এত ক্ষুদ্র হবে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ারের থেকে, যে এই জিনিসটা কোনো দিনই জিরোর কম হবে না, জিরো বা জিরোর কম হবে না, সর্বদা জিরোর বেশি হবে, মানে পজিটিভ সংখ্যা হবে। তাহলে ওইটা লিখে দিয়েছি ব্র্যাকেটে, এইটা নট ইকুয়ালস টু জিরো, তবেই তো এটা সমান জিরো বলতে পারবো। তাহলে x1 সমান x2 পেলাম, তাহলে এফ একটি এক চিত্র। তারপরে বাইজাকশন উপরিচিত প্রমাণ করেছেন ওয়াই বিলংস টু আর ধরেছি, ওয়াই সমান এফ এক্স, তাহলে ওয়াই সমান এক্স এক্স কিউব প্লাস 3x। তাহলে এই জিনিসটা থেকে আমাদের নিয়ম কি এক্স এর মান বের করতে হবে, কিন্তু এক্স এর মান বের করতে পারবি নি, ঠিক আছে। সেই জন্য আমরা ওইটাই রেখে দিয়েছি, x1 কিউব প্লাস 3x সমান ওয়াই, এটা রেখে দিয়েছি 1 নম্বর দাগ দিয়ে। এবার কি লিখেছি তাই বলছি যে 1 নম্বর সমীকরণটি ত্রিঘাত সমীকরণ, ঠিক আছে। সুতরাং সমস্ত ওয়াইয়ের মানে এক্স এর বাস্তব মান পাওয়া যায়। বল এটা যদি দ্বিঘাত সমীকরণ হতো, মানে x² + 3x সমান ওয়াই হতো, তাহলে কিন্তু এটা হতো না। তুই ওয়াইয়ের মানের ওপরে আমাদের নির্ভর করতো যে এটা মান পাবো না, এর বীজ পাবো না, কারণ কি সে একটা ছিল না, ওই সে √/b² - 4ac কে ভেতর যে b²-4ac নিরূপকটাকে সেই গেটার ইকুয়ালস টু জিরো হতে হতো, সেটা দ্বিঘাত সমীকরণে। কিন্তু দ্বিঘাত সমীকরণে তো ওইসব কিছু ব্যাপার নেই। তাহলে ওয়াইয়ের সমস্ত মানে আমরা এক্স এর একটা রিয়েল নাম্বার মান পাবো, রিয়েল মান পাবো, ঠিক আছে, বাস্তব সংখ্যার মান পাবো। সুতরাং আমরা কি বলতে পারি, সবাইরই তাহলে আমাদের পাকবিম্ব পাচ্ছি, তো সমস্ত ওয়াইয়ের মানই একটা এক্স এর মান পাচ্ছি, মানে কি এফ একটি উপরিচিত্তন। তাহলে দুটোকে মিক্স করে কি পেলাম, এফ একটি এক অপরিচিত্তন। তাহলে এটাকে বলতেই পারি এটা একটা বাইজেকশন।